তরুণের স্বপ্ন প্রকল্পে যারা 2024-এ আবেদন করেছিলেন তাদের ইতিমধ্যে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং যারা নতুন করে আবেদন করবেন তারা কীভাবে আবেদন করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। দেখুন, এখানে আমি একটি ফর্ম ওপেন করেছি। এটি তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য এই ফর্মটি। তো এটা কীভাবে ফিল আপ করবেন সঠিকভাবে সেই নিয়মটা আপনারা একবার দেখে নিন, নয়তো আপনার ভুল হলে কিন্তু আপনাদের এই মাসে এই বছরের টাকা আপনারা পাবেন না। তো দেখুন কী বলা হয়েছে। বলা আছে এখানে নেম অফ দ্য স্কুল, অর্থাৎ আপনি যে স্কুল থেকে পড়ছেন সেই স্কুলের নাম কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। আপনারা সমস্তই ক্যাপিটালে লিখতে পারেন, ব্লু বা ব্ল্যাক কালিতে লিখবেন। আর এখানে আপনার সার্কেল বলা হয়েছে, আপনি যে সার্কেল থেকে রয়েছেন অর্থাৎ আপনার স্কুলটা যে সার্কেলে রয়েছে সেই সার্কেলের কিন্তু নামটা এখানে উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ লোকালিটির। তারপরে দেখুন এখানে বলা হয়েছে ব্লক, আপনি কোন ব্লক থেকে রয়েছেন, অর্থাৎ যে আপনার ডিস্ট্রিক্টে যে ব্লক রয়েছে, যে বিডিও অফিস, সেই বিডিও অফিসের নাম লিখতে হবে। তারপরে এখন এখানে ডিস্ট্রিক্ট লিখতে হবে। যেহেতু আমার নদিয়া, তো আমি এখানে নদিয়া ডিস্ট্রিক্ট দিব। আপনার বীরভূম, মুর্শিদাবাদ যা আছে আপনার ডিস্ট্রিক্ট সেটা লিখে দেবেন। নেম অফ দ্য স্টুডেন্ট, দেখুন এখানে আপনার নাম লিখবেন, স্টুডেন্টের নাম অর্থাৎ যে আবেদন করছেন আবেদনকারীর নাম। তারপরে এখানে তার মোবাইল নাম্বার অর্থাৎ গার্জেনের মোবাইল নাম্বার। এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্ট, এখানে আপনার স্টুডেন্টের যদি কোনো মোবাইল নাম্বার থাকে তাও দিতে পারবেন আপনাদের নাম্বার, ঠিক আছে। তারপর দেখুন এখানে বলেছে আধার নাম্বার, আপনাদের যে আধার কার্ড আছে তার নাম্বার, যে ক্লাসে বর্তমান পড়ছেন সেই ক্লাসের এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে, সেই ক্লাসে কোন সেকশনে আছেন ABC সেটা উল্লেখ করে দেবেন, আপনার রোল নাম্বার কত রয়েছে সেটাও উল্লেখ করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে স্টুডেন্ট নেম অ্যাজ পার দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টুডেন্টের যে নাম আছে সেই ব্যাঙ্ক ডিটেল কিন্তু এই অ্যানেক্সার F-এ কিন্তু আপনাদের এখানে সাবমিট করতে হবে। তো এখানে আপনাদের নাম লিখবেন, ঠিক আছে, ব্যাংকের নাম লিখবেন। আর এখানে ব্রাঞ্চ লিখবেন, যে ব্রাঞ্চ থেকে আপনার ব্যাংকটা রয়েছে, আপনাদের যে সিটিতে যে ব্রাঞ্চ। তারপরে এখানে IFSC কোড, এইটা কিন্তু আপনারা সঠিকভাবে দেবেন। এইটার সমস্যা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের পেমেন্ট আসতে চায় না, অর্থাৎ টাকা পাঠালেও আপনাদের অ্যাকাউন্টে ঢোকে না। এই IFSC কোডটা আপনার ব্যাংক থেকে পেয়ে যাবেন, ব্যাংকের পাসবুকেও পেয়ে যাবেন। তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। দেখুন তারপরে বলা হয়েছে কপি ক্যান্সেল চেক, ব্যাংক, আধার। তো এই সমস্ত জেরক্সগুলো কিন্তু আপনাদের লাগবে, তাই বলা হয়েছে এখানে। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ফুল সিগনেচার অফ দ্য গার্জেন, এখানে গার্জেনের সিগনেচার আর এখানে স্টুডেন্টের সিগনেচার, ঠিক আছে। তো এই দুটো করার পরে আপনারা দেখুন এখানে সেলফ ডিক্লারেশান এখানে রয়েছে, এখানে আপনি লিখে দেবেন, আপনার নাম লিখবেন যে আবেদন করছেন। এখানে বলা হয়েছে মিস এত। তো এখানে আপনারা আপনাদের গার্জেনের নাম সম্পূর্ণ দেখে এটা ফিল আপ করে নেবেন। এখানে বলা হয়েছে সিগনেচার অফ গার্জেন আর সিগনেচার রিলেশনশিপ স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টের সাথে গার্জেনের কী সম্পর্ক সেইটা কিন্তু একটা সেলফ ডিক্লারেশন দিয়ে এখানে কিন্তু আপনাদের সই করে দিতে হবে। এখানে গার্জেন এবং সেখানে সে উল্লেখ করে দিতে হবে তার সাথে কি, যদি পিতা আবেদন করে থাকে গার্জেন থাকে তবে ফাদার্স, আর এখানে যদি মাদার করে থাকে মা তবে মাদার্স লিখতে পারবে, ঠিক আছে। তো এই হলো প্রথম ফর্মটি। এবং দ্বিতীয় ফর্মটিতে দেখুন এখানে কী বলা আছে, এটা একটা ডিক্লারেশন ফর্ম। তো এখানে আপনাদের কী করতে হবে, যে স্কুল, এই ডিক্লারেশান ফর্মটা হলো এটাই যে আপনি যে তথ্যটা ওপরে প্রদান করেছেন সেই তথ্যটা একেবারে সত্য, সেই জন্যই এই ডিক্লারেশানটা রয়েছে। তো এখানে আপনি লিখে দেবেন স্কুলের নাম, সার্কেল, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু লিখে দেবেন। তারপরে দেখুন এখানে বলা আছে যে এখানে শ্রী ম্যাডাম, শ্রী মিস, তো এখানে আপনাদের নাম লিখবেন, ঠিক আছে, মানে যে গার্জেন সে লিখবে। আর এখানে দেখুন বলা আছে ডটার, যে ডটারের নাম লিখবে এবং এই ক্লাসে পড়ছে সেই ক্লাস এবং এই স্কুলে পড়ছে স্কুলের নাম। সেই সঙ্গে দেখুন এখানে বলা আছে যে ইউনিক কোড রয়েছে সেটা দিয়ে দেবেন, সেটা স্কুল দিয়ে দেবে, আপনাদের স্কুলের যে কোড থাকে পার্সোনালিটি, এবং যে বছরে পড়াশোনা করছে সেই বছরটা এখানে উল্লেখ করে দেবে। এবং যেই বছরে ট্যাব অর্থাৎ আবেদন করছেন যে বছর অবধি চলবে সেটা, অর্থাৎ 2026 পর্যন্ত এখানে উল্লেখ করে দেওয়া হবে, আপনারা 2026-এ পাবেন সেটা দেওয়া হবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে আপনাদের যে ব্যাংকের ডিটেলটা আপনি দিয়েছেন সেই ব্যাংকের ডিটেলটা আপনাকে এখানে পুনরায় কিন্তু সাবমিট করতে বলা হয়েছে। এখানে আপনাদের ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, IFSC কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, দেখুন এই সমস্ত জিনিসগুলোকে আপনাকে এখানে কিন্তু সুন্দরভাবে পূরণ করতে হবে। তারপর দেখুন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে সিগনেচার, আধার, রেজিস্টার নাম্বার থাকতে হবে, টাইম স্ট্যাম্প, তো এইগুলো যদি থাকে তো ভালো হয়, ঠিক আছে, আধার নাম্বার। তো এই সমস্ত ডিক্লারেশান ফর্মটিকে পূরণ করার পরে আপনারা স্কুলে সাবমিট করবেন। তো তারপরেই কিন্তু আপনারা আপনাদের যে ট্যাব কেনার টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে
যথাযথ সময়ে পৌঁছে দেওয়া হবে। তো এই ফর্মটি এইভাবে সুন্দরভাবে পূরণ করবেন। কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট করতে পারেন।